পলিটেকনিকে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট তার কিন্তু সেকেন্ড ফেজের রেজাল্ট বেরিয়ে গেছে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন, সেকেন্ড ফেজের রেজাল্টের পরে কি করবে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং সেকেন্ড ফেজে কত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট নিয়েছে এবং পরবর্তী ফেজগুলো কিভাবে অ্যাটেন্ড করতে হবে সেই সব রিলেটেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ এবছর ভর্তি হতে চাইছিলে, তোমাদের প্রথম চয়েস ফিলিং এর পরে দুটো ফেজের রেজাল্ট আসতো, সেটা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এবং তার রেজাল্ট কিন্তু চলে এসেছে। এবং এই সেকেন্ড ফেজের রেজাল্টের পরে কিন্তু তোমাদের কাছে কিন্তু অপশন মাত্র দুটোই থাকবে, সেই কলেজে ভর্তি হওয়া কিংবা ভর্তি না হওয়া। কারণ অটো আপগ্রেডেশন সেকেন্ড ফেজে হবে না, সেকেন্ড ফেজে কিন্তু তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে, আদারওয়াইজ তুমি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে এবং তারপরে থার্ড ফেজ তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো বেসিক্যালি তোমরা তোমাদের অফিসিয়াল লগ ইনে যাবে, যেরকম ভাবে ফার্স্ট ফেজের রেজাল্টে গেছিলে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতেই পারবে তোমরা কলেজ পেয়েছো নাকি। যদি কলেজ পাও, সেখানে কিন্তু অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করে অ্যালটমেন্টটাকে ডাউনলোড করে কলেজে গিয়ে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো চেক আউট করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, যেটা বেসিক প্রসেস রয়েছে। এবং তোমরা যদি কোনো কলেজ না পাও বা তোমার পছন্দের কলেজ না পাও, তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এবং কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে। এবং তারপরে তোমাদের কি করতে হবে সেই রিলেটেড আপডেট আমি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। তো তার আগে যারা ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে চাইছো, 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর খুব কম কলেজে কিছু সিট রয়েছে, খুব কম সংখ্যক সিট রয়েছে, লিমিটেড সিট। হয়তো এই ভিডিওটা দেওয়ার একদিনের মধ্যেই হয়তো সমস্ত সিট ফিল আপ হয়ে যাবে, কিন্তু তাও আমি তোমাদের ইনফর্ম করছি, ভর্তি হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম তোমাদের অলওয়েজ হেল্প করবে সেই কলেজে ভর্তি হওয়াতে, এবং একেবারে লো ফিসে কলেজের যে অফিসিয়াল ফিস তার উপরে কিছু ডিসকাউন্ট করে তোমাদের কিন্তু অ্যাডমিশনে হেল্প করবে প্রো টেকনিক্যাল জিনিয়াস। তাই কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স সমস্ত কিছুর 3 ইয়ার্স এবং 2 ইয়ার্স অর্থাৎ জেক্সপো এবং ভোকলেট থ্রু তোমরা 3 ইয়ার্সের ডিপ্লোমাও পেয়ে যাবে, 2 ইয়ার্সের ডিপ্লোমাও পেয়ে যাবে। তাই অবশ্যই যোগাযোগ করো। তো এইবার আসছি সেকেন্ড ফেজের পরবর্তীতে কি থাকছে। সেকেন্ড ফেজের পরবর্তীতে কিন্তু তোমাদের আলাদা করে আবার চয়েস ফিলিং হবে, এবং সেই চয়েস ফিলিং এ অংশগ্রহণ কিন্তু করবে আরো কিছু ছাত্রছাত্রী, অর্থাৎ যারা পরে ফর্ম ফিল আপ করলো তারাও কিন্তু এই চয়েস ফিলিং এ অংশগ্রহণ করবে। সেটা রিলেটেড আমি সেপারেট ভিডিও দেবো, কিন্তু আজকে আমি তোমাদের বেসিক জানিয়ে রাখছি যে তোমাদের এই চয়েস ফিলিং এ আবার যারা কোনো কলেজ পায়নি কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, তারা আবার চয়েস ফিলিং করতে পারবে, এবং যে রিমেনিং সিট থাকবে সেই সিটের ওপর কিন্তু এই কাউন্সেলিং হবে, এবং সেই কাউন্সেলিং এ কিন্তু তোমরা তোমাদের চয়েসগুলোকে সাজাবে তোমাদের ইচ্ছা মতো, এবং সেই চয়েস ফিলিংও কিন্তু দুবারের রেজাল্ট আসবে, অ্যালটমেন্ট থার্ড এবং ফোর্থ। আর চয়েস ফিলিং কিন্তু একবারই করতে পারবে, তাই মন দিয়ে কিন্তু বিষয়টাকে ফলো আপ করো। আর সেকেন্ড ফেজের কাট অফের দিকে আমি যেটা যাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট কিন্তু সেকেন্ড ফেজে কলেজ পেয়ে গেছে। তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড ফেজের পরবর্তীতে কিন্তু কিছু সিট থাকবে, তোমরা যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু সেই সিটগুলো থাকছে, তোমরা চয়েস ফিলিং করতে পারো। তো সেই ক্ষেত্রে সেকেন্ড ফেজে আমি যেটা দেখলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যারা সেকেন্ড ফেজে কলেজ পেয়েছো, তোমরা কত র্যাঙ্কে কোন কলেজ পেয়েছো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু সেকেন্ড ফেজে কলেজ পেয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, তারা কিন্তু সেই কলেজে জেনারেল ডকুমেন্টস নিয়ে ভর্তি হয়ে আসতে পারে। আর যারা ভর্তি হবে না তাদের তো আমি আপডেট দিয়েই দিলাম, সেকেন্ড পরবর্তী যে চয়েস ফিলিং এবং যে থার্ড ফেজ ফোর্থ ফেজ সেই রিলেটেড আমি সেপারেট ভিডিও দেবো, যখন দেবো অবশ্যই সেটা ফলো আপ করবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক না করে তোমরা চ্যানেল থেকে বেরিয়ে যাও, তাহলে পরবর্তী আপডেটগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে না। তাই অবশ্যই ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপগুলোতে জয়েন করে যাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।